আমি কোনো সম্পর্কই রাখবো না, তার থেকে আমি বহু দূরে থাকবো। কি করলেন অদা? আর সালাম ফিরে করেন কি? পোলা খারাই রয়েছে, মাইয়ে খারাই রয়েছে, বাবা তারা টাকা দাও, সিনেমা দেখতে যাবো। কাল দাদা এখন তো আমার পকেটে পয়সা নাই, অল্প আছে, যা লই না। ওই সালাম ফিরে আবার আগে কইছিল কি আল্লাহ লাগে, এখন কল লাগে। বাবার শোনেন, আল্লাহর হাবিব ফরমান, বাইরে এখন বর্তমান জমানায় গুনার সঙ্গে যদি আপোষ করিয়ে লইতে পারেন। দেখছি কোন মুসল্লি পরস্কার বিয়ে দিতে যায়, ল্যাংডা মেয়ে লোকগুলোর সঙ্গে যায়, তার সঙ্গে যায়, আপোষ করছো। মুসলমান কোনদিন আপোষ করতে পারে? কোনদিনই আপোষ করতে পারে না। আমার বাবা জান বলছেন সেই জমানার কথা, যে দেশে পর্দা বলতে কিছু চিনত না। বাবাজানের যে ভাবিরা বাবাজানকে কোলে নেছেন, কাকে নেছেন, অনেক মুরব্বী ভাবি, যখন উজারি হুজুরের কাছে যাওয়ার পরে উজারি হুজুর বললেন যে না, এই ভাবি যদি বড় তোমার লালন পালন করিয়া থাকে, যদি দুধ না খাওয়াইয়া থাকে, তাকে দেখা দিতে পারবা না। এই না শরীয়তের হুকুম? তো বাবাজান বাড়িতে গেছেন, বাবাজানে বলছেন যে আমি হয়েছি মেয়ে লোক, আর মেয়ে লোকের হয়েছে পুরুষ। কারণ মেয়ে লোকের ডরে আমি কামরার মধ্যে দরজা বন্ধ করিয়ে বই বই পড়াশোনা করি, দরজা টরজা কোথাও যাই না, কারণ সব জায়গায় মেয়ে লোক। শেষে ওই ভাবির এক সংবাদ শুনিয়া গেছে দেখা করতে। আমার দাদি বলে খবরদার যাই ওনার কাছে, বলে দেখা দেবে না। কারণ কি করেন, আমরা কোলে করি টানছি, ল্যান্ডার দেখছি, আমার দেখা দেবে না, একটা কথা। কিন্তু ভাইরা যখনই গেছে বাবাজানের কালে, আমার তখন হুঁশ নাই, আল্লাহর ভয়ে ডাক দিছি, কালে খবিস কই ডাক দিছি। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কালে সেই ভাবি উব্বুরে পড়িয়ে হাঁটিয়ে আর যাইতে পারে না, আবুর দিয়ে হামাগুরু দিয়ে তারপর গেছে। তা আমার দাদু বলেন, কি কইছিলাম না যাইও না ওর কাছে, শাকের কাছে যাইও না। এইটা বাইরে দিনের কামে কোনোদিন আপোষ চলে না। আপোষ করলে আরামেই থাকা যায়, কিন্তু আপোষ যদি না করেন, আল্লাহর হাবিব ফরমান সাবিরু আলাদ দিনে কাল কাবিজু আলাল জুমার, আমার উম্মতের প্রতি শীঘ্রই এমন একটা জমানা আসতে আছে যখন নাকি দিনের উপরে মজবুত থাকতে এত কষ্ট হবে, যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখতেছেন, জীবন বাইরে হয়ে যায় তবুও ছাড়েন না, এইরকম কষ্ট হইবে। বাইরে এখন কথা হইল বর্তমান জমানায় এই অবস্থা না? কি কথা বলেন না কেন? দেখছেন না কি হুমকি আসতে আসে? তাসিমে নাসির মিলে দেশে থাকতেই থাকবে, আমাদের সঙ্গে লড়াই করিয়ে থাকবে। আর আমরাও তো ঘোষণা করছি আল্লাহর ফজলে আমরাও থাকতে দিব না। বাইরা শোনেন, আসে শোনেন শোনেন শোনেন, বাইরা এখানে তো নারায় তো বেরিয়ে থাকে না, কথা শোনেন বাইরে আমার। এখন কথা হইল বলে হুজুর আপনাকে দরকার কি? হ্যাঁ হে কবরে যাইবে। কিন্তু বাইরা মুশকিল হইল যে আল্লাহ পাকের হুকুম আমার নাফরমানি যদি চলে, আর সেটা যদি ফিরাবার চেষ্টা তোমরা না করো, তোমরা আমার বান্দা না। কি করেন? কাজে আমাদের চেষ্টা চালাইয়া যাইতেই হবে, কথা ঠিক না ভাইরা? এই চেষ্টা চালাইতে গেলে গুলি হইতে পারে, জেল হইতে পারে, কেদুনি গাছ খাইতে হইতে পারে, বাইরা আঘাত লাগতে পারে, কথা ঠিক না? কিন্তু এই যে দিনের উপরে মজবুত থাকতে হইলে আগুনের আংটা হাতে রাখার মতো কষ্ট হবে বাইরে। এর পরেও আল্লাহর হাবিব ফরমান, লা ইয়াজালু মিন উম্মতি কায়িমুন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আলা মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, এই অবস্থা কিয়ামত পর্যন্ত আমার কিছু উম্মত হকের উপরে থাকবে। তাদের যত দুশমন তাদের সঙ্গে দুশমনি করুক, যত জালেম তাদের উপরে জুলুম করুক, তাদের কিন্তু হকের থেকে লড়াইতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। বাইরে এখন আমার কথা হইল, এই যারা হকের উপরে থাকার জন্য আগুনের আংটা হাতের মতো মুঠের বা খার মতো কষ্ট করিয়াও হকের উপরে থাকবে, এরা তো বলদের দল। কি কথা কেন না কেন? এরা বোকার দল না? আর যারা গাবাসাইয়া বাড়িতে আরামে থাকবে, তারাই তো বুদ্ধিমানের দল, ঝামেলার মধ্যে নাই। এ বাবারে খুব খেয়াল করে নিও, মানুষ আর পশুর মধ্যে ব্যাস কি ভাইরা? আমরা খাই, পশু তো খাই না? আমাদের স্বামী স্ত্রী আছে, পশুদের স্বামী স্ত্রী নেই? আমাদের ছেলে মেয়ে আছে, পশুদের ছেলে মেয়ে নেই?
আমাদের বাসাবাসী পশুদের বাসাবাড়ি নাই বাইরা, আমাদের শক্তি আছে পশুদের শক্তি নাই, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে পশুদের পঞ্চ ইন্দ্রিয় নাই। পশুরা চোখে দেখে না, কানে শোনে না, নাকে ঘ্রাণ পায় না, জিহ্বায় স্বাদ পায় না, সব ঘাস গরুতে খায়, যেটা মজা লাগে এইটা খায়, যেটা মজা লাগে এটা খায় না। বাইরে একটা মানুষের পশুর প্রতি ব্যস্তম রাখি, মানুষকে আদাখা জিনিস বুঝাইলো বোঝে, আর গরুরে না দেখান পর্যন্ত বসবে না। আমি সংক্ষেপে মিশাল দেই, যেমন আপনার ময়দানে পানি পিপাসা লাগছে, আপনি বলে ভাই আমি তো মারা যাই পানি পিপাসায়, একজনে বলে বাবা ওই দূরে বহু দূরে একটা লম্বা সুপারি গাছ দেখা যায়, ওইটার উপরে একটা টিউবওয়েল আছে, তুমি যে পানি পান করো, যাইবেন কেউ? কারণ সবাই বলবেন যে সুপারি গাছের মাথায় টিউবওয়েল থাকতে পারে না। ভাইরা আপনাকে বলছে বাবা ওই বহু দূরে একটা মসজিদ দেখা যায়, ওখানে টিউবওয়েল আছে, আপনি যাইবেন না? কিন্তু ভাইরা এই গরুর দেশে সমস্ত গরুর উপবাস রাখিয়া 2 দিন পর্যন্ত খাদ্য দেয় না, দেখবেন সব গরু চিল্লাইবে আমলাইবে কত লাফালাফি করবে, কি করেন আপনার সবাই মিলে দেশে সব একাত্র হইয়া এই দেওয়ালের ওই পাশে প্রচুর পরিমাণে খাদ্য রাখিয়া এদেশের সব জজ ব্যারিস্টার উকিল মোক্তার আলেম ওলামা সব একাত্র এই বুঝান, দেখ বাবা গরুরা তোরা চিল্লি করিস না, পিছনে তোদের জন্য প্রচুর খাদ্য আছে, খা যাইয়া। এতগুলো লোকে কেন মিথ্যে কথা বলে? এই গরুটা বিশ্বাস করে না, প্রমাণ নেই, আমরা তো খৈল ভুসি রাখতেছি, হাতে তার ঘেরানো আছে, নাকের ধারে ধরছেন দেখবেন নাকে জিভ্যা বাইর করিয়ে চাডেও, ঠিক আছে? আপনি হাজিতে করিয়ে যে ঘাস রাখছেন, দেখ গরু প্রমাণ নেই, এই যে ঘাস রাখিয়েছি তার হাজিতেও লাগা আছে, গরুতে জিভ্যা বের করে চাডেও। বাইরে আপনাদের মাস্টার প্রফেসর উকিল মোক্তার জজ ব্যারিস্টারের কথা তো শুনলই না, গরুতে খাইতে জানা, মনে কর যা একটু এক মসজিদের ইমাম সাহেবের ডাকিয়ে নিয়ে আসে, খুব পরেশগার মোত্তাকে নিয়ে আসে, বোধহয় হুজুরের কথা গরুতে শুনবে। ইমাম সাহেব হুজুর হুজুর করিয়ে পাগড়ি টেগড়ি বান্ধিয়া দেখ গরুর, আমি খোদার কসম করে বলছি, আমি শূন্য কইনি, আমি দেখেইছি প্রচুর খাদ্য আছে, যা খাজা গিয়া যাইবে একটা গরুতে, গরুতে না দেখা পর্যন্ত বসবে না। আর মানুষ না দেখলেও ওই যে কইছে গরুতে একটা মসজিদ আছে, যা ওখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল দূরের থেকে দেখা যায়, মসজিদ দেখা যায়, কিন্তু আপনি না দেখেও তো গেছেন। কিন্তু গরুতে এই ব্যাস কমাইল ভাইরা, এই মৌতের কষ্ট, কবরে আযাব, কিয়ামত, বেহেশত, দোজখ, এটা দেখা যায় না। এই নাম দেখা জিনিস বোঝার জন্য মাওলায় মানুষকে এই আকল দান করছেন। তা যেই মানুষগুলো না দেখে বোঝে না, ওগুলো গরু, কি কন ভাইরা? তারপর গরু সেইও খারাপ কোন গুণা? গরুরে যত বুঝান সবাই মিলে, দেখ পরের ধান খাস না, মারবো, খোয়ারে নেবো, জরিমানা করবো, একটা গরুতে ধান খাওয়া ছাড়বে? কিন্তু যেই ভাইরা 2টা গরু একাত্রে ধান খাইতে গেছে, একটা গরুর ধরি আপনি পিটাইতে আসেন, আর একটা গরু এই পিটান দেখেই দৌড় দেবে, কি করে? যেগুলো এই ঘটনা দেখেও ফেরবে না, ওইগুলো গরু থেকেও খারাপ, কথা ঠিক না? বহু কবরে আগুন দেখা যায়, ধুয়া দেখা যায়, কি কথা কেন না কেন? অনেক কবরে অনেক দুর্ঘটনা আওয়াজ শোনা যায়, কি শোনা যায়? এটা আজকে একজন বললো, কবে জানি কাল না পরশুর কথা বলে, এক কবরের থেকে ধুয়া উঠতেছে, গোল্লায় গোল্লায় ধুয়া উঠতে আছে। বাইরা অনেক কবরে বাইরা অনেক কবরে কাফনের কাফন সহ 1 বছর, 100 বছর, 500 বছর, 1000, 1500 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে, এরকম 2-1টা সংবাদ শুনছে। যত কবরে আগুন দেখা গেছে, ধুয়া দেখা গেছে, দুর্ঘটনা দেখা গেছে, গুনাহগার নাফরমান ছাড়া দেখা গেছে। যত কবরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে, বাইরা নেককার পরহেজগার ওলি আল্লাহ ছাড়া পাওয়া গেছে। এই যে দেখেও যেগুলান ফেরবে না, আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলান কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কি কথা ঠিক না? ঠিক বাইরে। তারপর আর একটা, মানুষ আর পশুর মধ্যে ব্যস্ততা কি? পশুর ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই, কি কথা কেন না কেন? কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা আছে? বলেন যে বাবা দেখ গরু পরের ধান খাইতে যাবি না, পিডান খাবি, খড়ে যাবি, জরিমানা হইবে, বাইরে এই যে এত যে মন্দ ঘটবে এটা বোঝার ক্ষমতা আছে?
বাইরা, কিন্তু মানুষের ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা আছে কি আছে না নাই? যেই মানুষটার মধ্যে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা নাই, যে কারণে তার সম্মান ছিল, ওইটা পশু সেইও খারাপ। কি করেন? শোনেন বাবা, ভালো করিয়ে বুঝছেন, ভালো মন্দ নিয়ে আমাদের মধ্যে আর শয়তানদের মধ্যে ঝগড়া আছে না? কথা বলেন না কেন? আমরা বলি নামাজ পড়া ভালো, তারা কয় নামাজ পড়া ভালো না। আমরা বাইরে ওই ইংল্যান্ডের রানী আসছিল একবার, ঢাকাতে বিমানবন্দরে নামিয়েই বলছিল মুসলমান সর্বনাশ হয়ে গেল নামাজ পড়তে পড়তে। 5 ওয়াক্ত নামাজে প্রায় 2 ঘন্টা সময় যায়, এই 2 ঘন্টা কাজ করলে অনেক দেশের উন্নতি হইত। আর এই শয়তানের ঘন্টার পর ঘন্টা বাইরে এই যে রেডিও টেলিভিশন দেয়, এতে কোনো চলে না। বাইরে আমরা বলি রোজা রাখা ভালো, অনেকে বলে রোজা রাখা ভালো না। আমরা বলি পর্দা করা ভালো, এখন তো সারা দুনিয়ার নাস্তিকেরা বলছে পর্দা চলেই না, পর্দা বড় সাংঘাতিক বলে কি জানি মানবাধিকারের একেবারে উল্টা, পর্দা ভালোই না। আমরা বলি টুপি রাখা ভালো, আপনার কারণ টুপি রাখা ভালো না, মাথা সুন্দর দেখায় না, কি গান মোল্লা মোল্লা দেখায়। আমরা বলি দাড়ি রেখা ভালো, আমরা দাড়ি রেখা ভালো না, অতএব বুড়ো বুড়ো দেখা যায়, আপ টু ডেট দেখায় না। আমরা বলি হাফ শার্ট ফুল শার্ট গায়ে দেওয়া ভালো না, লম্বা চমকায় দেওয়া ভালো, আপনার কাছে ওটাই এখন চলে না, পুরান যুগের কথা। আমরা বলি হালাল খাওয়া ভালো, হারাম খাওয়া ভালো না, তারা কয় হুজুর বর্তমান জমানায় যে বাজার, তাতে হারাম না খাইলে সংসার চলে না। আমরা বলি গান বাজনা শোনা ভালো না, টেলিভিশন ভিসিআর নাচ দেখা ভালো না, জিকির আজকার করা ভালো, তারা কয় না জিকির আজকারের কোনো লাভ নাই, গান বাজনা এইসব টেলিভিশন ভিসিআর নাচ না দেখলে চিত্ত বিনোদন হয় না, মানুষের এনার্জি নষ্ট হয়ে যায়। কি ঝগড়া আছে না? বাইরে ভালো করিয়ে বুঝছেন, আপনার সঙ্গে আমার সঙ্গে একটা ঝগড়া বাজলো, আমি বললাম যে এই গামছাটা 1 হাত, আপনাকে হুজুর ওটা 4 হাত গামছা, দুজনে ঝগড়া বাজলো, আমি বললাম না 1 হাত। এখন ওই ঝগড়া মীমাংসার উপায় কি? না পিটাপিটি করলে হইবে? হ্যাঁ, মাইরে যে জিতবে তার কথাই ঠিক। কে বর্তমানে দেখেন না পিটাপিটি করিয়ে তারা ভোট বেশি কাটতে পারে, হেরাই খোদগতি। কি কথা ঠিক যে? আচ্ছা ভাই, যদি ভোট নিলে এই সমস্ত মানুষ আমার ভক্ত, কি করেন আমার দলের সবাই আপনারা ভোট দিলেন, কালে হুজুর ওটা 1 হাত, হুজুরের কথাই ঠিক। তা সব মানুষ যদি আমার পক্ষে ভোট দেন, এই সাইডের গামছাটা 1 হাত হইয়া যাইবে? হ্যাঁ, এমন ধরেন না পার্লামেন্টে আইন পাস করে, অধিকাংশ লোক কালে মত চলবে, ঠিক চলবে, এইটাই ঠিক। কি কথা কেন না কেন? ভোটের দ্বারা কি আসল ঝগড়ার মীমাংসা হইবে? এটা ঝগড়া মীমাংসা করতে হলে একটা মাপকাঠি নিতে হবে। কি গান? আচ্ছা মাপকাঠি নিলাম, এমন একটা মাপকাঠি যেটা টান দিলে 6 হাত লম্বা হয়, ছাড়িয়ে দিলে 1 হাত হয়, এই মাপকাঠি দিয়ে আমার রবারের মাপকাঠি, এদের দিয়ে মাপলে ঝগড়া মীমাংসা হইবে? বরং ঝগড়া আরো বাড়বে। কি কথা কেন না কেন? যদি কোনো জ্ঞানী লোক পিছনের থেকে দেখে যে আমরা এই ঝগড়া মীমাংসা করার জন্য রবারের ফিতা নিছি, তখন জ্ঞানী লোক কি কইবে? দোনোটা গরু। কি কথা কেন না কেন? এই যে ঝগড়া আছে আমাদের মধ্যে, আমরা বলি নামাজ পড়া ভালো, নামাজ পড়া